জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে। এবং তোমরা থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ অযোধ্যা তোমরা ঘুরে দেখতে পারবে মাত্র 10 টাকায়। এটা কিন্তু একদম সত্যি। এবং সেই সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে অযোধ্যায় এই রকম রাজকীয়ভাবে কিভাবে খাওয়া দাওয়া করতে পারবেন সেই ইনফরমেশনও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভবিষ্যতে তোমরা যারা অযোধ্যা আসার প্ল্যানিং করছো, তবে সেটা কম বাজেটের মধ্যে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য একদম পারফেক্ট ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করো। আর তোমরা কলকাতা থেকে কিভাবে অযোধ্যা আসবে সেই সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো বন্ধুরা, সকাল সকাল অযোধ্যা পৌঁছে আপনারা প্রথমেই চলে আসবেন অযোধ্যা রাম মন্দিরের যে ভোগ দেয়া হয় সেই ভোগের কুপন কাটতে। আর এই কুপন কাটার জন্য কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম আছে এবং সময় আছে। যে নিয়মটা হলো, তোমাদের সকাল 7টা থেকে সকাল 9:30টার মধ্যে কুপনটা কেটে আসতে হবে। তবে সঙ্গে যে কোনো একটা আধার কার্ড নিয়ে যেতে হবে। মানে তোমরা যদি গ্রুপে 8 জন, 10 জন, 15 জন, যতজন লোক থাকো না কেন, তোমাদের যে কোনো একজনের আধার কার্ড নিয়ে যাবে এবং এইখানে গিয়ে যে কুপন আছে সেই কুপনের একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবে এবং যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তাহলেই কিন্তু তোমাদের কুপন তৈরি হয়ে যাবে। এবং এই কুপনের জন্য যে ভোগ দেয়া হয় সেই ভোগ কিন্তু দেয়া হয় দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এবার তোমরা দেখে নাও কুপন কোন জায়গা থেকে কাটবে, কোন রাস্তা দিয়ে এলে তোমরা সহজেই কুপন কাটার জায়গাটায় চলে আসতে পারবে। এই যে অযোধ্যা রাম মন্দির দর্শনের যে তোমরা মেন দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজা দিয়ে ঢুকে তোমরা ডান দিকের যে লেনটা আছে সেই লেনটা দিয়ে আসবে। বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাম মন্দির দর্শনের রাস্তা। তোমরা ডান দিকের রাস্তাটা ধরে কিছু দূর এগিয়ে আসবে, তারপর দেখবে ডান দিকে একটা সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ি পার করে সামান্য একটু এগিয়ে এলেই দেখতে পাবে বেশ কিছু বাজার বসেছে। সেটা কিন্তু রাম মন্দিরেরই বাজার। এখানে আপনারা বিভিন্ন রকম খাবার দাবারেরও দোকান পেয়ে যাবেন। আর এই দোকানগুলো পার করে প্রসাদ কেনার যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে দিয়ে বেরিয়ে আসুন এবং ডান দিকে দেখতে পাবেন কুপন কাটার জায়গা। ঠিক এইখান থেকেই কিন্তু আপনারা কুপন কাটতে পারবেন। সেটা দুপুরবেলার খাওয়া দাওয়া বলুন বা রাতের বেলায় খাওয়া দাওয়া বলুন। রাতের বেলাও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই খেতে পাবেন। তবে কুপন কাটার টাইম হচ্ছে বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর কুপন কাটার নিয়মটা তো আপনাদের আগেই বলেছি, যে কোনো একজনের আধার কার্ডটা নিয়ে আসবেন, সেই নাম্বারটা এখানে লিখে দেবেন আর কুপনে কজন আপনারা ভোগ খাবেন সেটা উল্লেখ করে দেবেন। তারপর এই কুপন কেটে আপনারা সারাদিন কিন্তু ঘুরে নিতে পারেন। সেখানে হনুমান গাড়ি, রাম মন্দিরের রামলালাকে দর্শন, এইগুলো কিন্তু আপনারা সেরে নিতে পারেন। আর অযোধ্যা রাম মন্দির থেকে হনুমান গাড়ি, দশরথ মহল, এগুলো কিন্তু পায়ে হেঁটেই যাওয়া যায়। এগুলো কিন্তু 50-100 মিটারের মধ্যেই আছে। এই জায়গাগুলো আপনারা পায়ে হেঁটে দর্শন করে নিন। তারপর দুপুরের ভোগটা খেয়ে নিন। ভোগ খাওয়া হয়ে গেলে 2:30-3টের মধ্যে রুমে চলে আসুন, একটু রেস্ট করুন। তারপর বিকাল 4টের সময় আবার বেরিয়ে পড়ুন লতা মঙ্গেশকর চক, সরচু নদী, সঙ্গে সন্ধ্যেবেলায় যে লাইটিনিং শো হয় সেইগুলো দেখার জন্য। আর এই জায়গাগুলো যেতে গেলে কিন্তু আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন না। মোটামুটি 2-2.5 কিলোমিটার দূরত্ব আছে অযোধ্যা রাম মন্দির থেকে। সেক্ষেত্রে আপনাদের কাছে অপশান হলো অটো, টোটো অথবা গাড়ি রিজার্ভ করার। ভুলেও আপনারা টোটো রিজার্ভ করবেন না। সেখানে একটা টোটো বলবে 300 টাকা করে, মানে 300 টাকার বিনিময়ে আপনাকে সম্পূর্ণ টোটোটা রিজার্ভ করতে হবে। সেটা আপনি একজন যান কি 5 জন যান। আমার মতে আপনারা টোটোতে না গিয়ে এই যে সুন্দর গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু সরকারি গাড়ি আছে, এই গাড়িতে আপনারা যেতে পারেন। সেখানে মাথা পিছু আপনাদের মাত্র 20 টাকা করে ভাড়া দিতে হবে। গাড়িগুলো কিন্তু দারুণ আরামদায়ক। আর যেহেতু আশেপাশটা খোলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দারুণভাবে অযোধ্যা উপভোগ করতে পারবেন। আর তার থেকেও আপনারা সস্তায় যেতে চাইলে এই যে এসি বাস দেখছেন, এই এসি বাসে কিন্তু আপনারা 10 টাকার বিনিময়ে চলে যেতে পারেন অযোধ্যা রাম মন্দির থেকে সরচু নদী পর্যন্ত। আর সেই সরচু নদীতেই কিন্তু সন্ধ্যেবেলায় লাইটিনিং শো দেখানো হয়। আর সঙ্গে লতা মঙ্গেশকর চক, সেটাও কিন্তু সরচু নদী থেকে মাত্র 100 মিটারের দূরত্ব। ওটা আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারেন। তবে এই এসি বাসে ঘোরার একটা সমস্যা আছে, সেটা হলো বাসে যতক্ষণ না প্যাসেঞ্জার সম্পূর্ণ হবে ততক্ষণ কিন্তু এরা ছাড়বে না।
এমনকি যদি আপনি সিট না পান তাহলে কিন্তু বাসে আপনাকে দাঁড়িয়েও যেতে হতে পারে। তো সেই কারণে আমার মতে মাথাপিছু 20 টাকার বিনিময়ে এই যে সরকারি গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোতে ঘোরা বেস্ট। তবে আপনারা চাইলে এসি বাসেও ঘুরতে পারেন মাত্র 10 টাকার বিনিময়ে। আর বিকাল 4টে সাড়ে 4টের সময় আপনারা সাইট সিনে বেরোনোর আগে আবার এইখানে এসে কুপনটা কেটে নিন, তারপর সাইট সিন ঘুরে এসে আবার রাতের বেলায় আপনারা ভোগ খেতে চলে যাবেন। আর এখানে দুপুরবেলায় যে ভোগ দেওয়া হয় সেখানে কিন্তু ভাত, ডাল, 2 রকম তরকারি, পাঁপড়, চাটনি, সেই সঙ্গে কিন্তু মিষ্টিও দেওয়া হয়। এবং রাতের বেলায় খিচুড়ি, 2 রকম তরকারি, পাঁপড় ভাজা, চাটনি এবং মিষ্টি দেওয়া হয়। আর এখানের খাবারের কোয়ালিটি সত্যি কথা বলতে দারুণ, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভোগ পাচ্ছেন, যেখানে ভাতটা আতপ চালের, এমনকি খাবারের সঙ্গে কিন্তু আপনাকে গাওয়া ঘিও দেয়া হয়। তো আমার মতে আপনারা অযোধ্যায় এসে যদি এইভাবে চলেন আপনাদের কিন্তু খুব কম খরচা হবে। মাত্র 10-20 টাকার বিনিময়ে আপনারা সম্পূর্ণ অযোধ্যা ঘুরে দেখতে পারবেন, এমনকি খাওয়ার জন্যও আপনাদের কোনো পয়সা খরচা করতে হবে না। তবে আপনারা চাইলে সেখানে তো বড় বড় হোটেল, 5 স্টার হোটেল আছেই, সেখানে তো আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। তবে আপনারা জল কিন্তু ক্যারি করবেন, কারণ কলকাতার জল আর ইউপির জল কিন্তু অনেকটা তফাৎ আছে। আপনাদের কিন্তু সবার ইউপির জল স্যুট নাও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। আমি বলবো আপনারা জলটা কিনে খাবেন, আর বাকি সব কিছু কিন্তু আপনারা এখানে বিনামূল্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও। এবং এরপরে আমাদের এই চ্যানেল থেকে আসতে চলেছে বেনারস ভ্রমণ গাইড, যেখানে তোমরা কিভাবে বেনারস ভ্রমণ করবে, কম পয়সায় তোমরা কোথায় থাকবে, কি কি খাবে, সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকেও কিন্তু অন করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।